পুঁজিবাজারকে আরও গভীর, স্বচ্ছ, বহুমাত্রিক, আস্থাভিত্তিক করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া সহজ করতে অপ্রয়োজনীয় জটিলতা, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত ব্যয় এবং অনুমোদন ও পরিপালন সংক্রান্ত অস্পষ্টতা কমানো হচ্ছে। আইপিও প্রক্রিয়া সময় নির্ধারিত ও প্রযুক্তি নির্ভর করা হবে। আইপিও প্রক্রিয়াটাকে এখন এখানে অনেক দীর্ঘসূত্রিতা আছে, এটাকে সময় নির্ধারিত করে দেওয়া হবে। আবেদন দাখিল, আনুষঙ্গিক দলিলাদি যাচাই বাছাই, ফি পরিশোধ, সংশোধন, অনুমোদনের ধাপ অনলাইনে সম্পন্ন করা হবে। কোনো পেপার থাকবে না এখানে, এভরিথিং উইল বি অনলাইন। ইস্যুকারী কোম্পানি, ইস্যু ম্যানেজার, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদান প্রদান সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে করা হবে। পুরো বিষয়টাকে ক্যাপিটাল মার্কেটে ডিজিটালাইজড করা হবে। পেনশন তহবিল, বীমা প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানো হবে। কোম্পানি বন্ড বাজার সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর ব্যবস্থা করা হবে। সরকারি ও বেসরকারি দীর্ঘমেয়াদী প্রকল্প অর্থায়নে বন্ড, সুকুক, অবকাঠামো তহবিল সহ বিভিন্ন ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্টস এর ব্যবহার বাড়ানো হবে। বিএসইসি, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্যাংক, ব্রোকার, সংশ্লিষ্ট সংস্থার তথ্য ব্যবস্থার সমন্বয় জোরদার করা হবে। দেশীয় কোম্পানির জন্য আঞ্চলিক স্টক এক্সচেঞ্জ, রিজিওনাল ডুয়েল লিস্টিংয়ের সম্ভাবনা যাচাই করা হবে। নিরীক্ষক, মূল্যায়নকারী, ইস্যু ম্যানেজার সহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রফেশনাল লাইবিলিটি ফ্রেমওয়ার্ক এবং লাইবিলিটি ইন্স্যুরেন্স প্রবর্তন করা হবে। পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সময় সেটেলমেন্ট টাইম বর্তমানে T+2 থেকে ধাপে ধাপে কমিয়ে T+0 করা হবে। বৈধ বিদেশি বিনিয়োগের মুনাফা এবং নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট এর মাধ্যমে ক্রয়কৃত শেয়ার বা সিকিউরিটিজ বিক্রয়লব্ধ অর্থ প্রত্যাবর্তন ও পুনঃবিনিয়োগের প্রক্রিয়া এক কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে।